এক সবুজ বনে বাস করত এক খরগোশ। সে ছিল খুব গর্বিত, ভেবে নিয়েছিল দৌড়াতে তার মতো কেউ নেই। এক সকালে সে হাঁটতে হাঁটতে দেখতে পেল এক ধীর গতির কচ্ছপ। আরে কচ্ছপ ভাই, এত ধীরে হাঁটছো যে ঘুম পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ধীরে চলি, কিন্তু থেমে যাই না। তোমার নিজের উপর এতটা আত্মবিশ্বাস? তাহলে দৌড় প্রতিযোগিতা হোক, দেখা যাক কে জেতে। আমাকে উপহাস করছো তো? ঠিক আছে, চলো দেখা যাক। মুখের কথার কোনো মূল্য নেই। কাল সকালেই শুরু হোক দৌড়। ফলাফল সকালে তারা দৌড় শুরু করল। 3, 2, 1, go! খরগোশ বিদ্যুতের মতো ছুটে গেল, আর কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগল। ও তো এখনো অনেক পিছনে, একটু ঘুমিয়ে নিই। এদিকে কচ্ছপ থামল না। ধীরে ধীরে সে এগোতে লাগল। কিছু সময় পর সে খরগোশকে ঘুমাতে দেখেও থামল না। তার চোখে ছিল লক্ষ্য, আর মনে ছিল ধৈর্য। ও এক সময় কচ্ছপ ফিনিশ লাইনে পৌঁছে গেল। Congratulations! ঘুম ভেঙে খরগোশ দেখে কচ্ছপ পৌঁছে গেছে শেষ লাইনে, এবং কচ্ছপ দৌড় প্রতিযোগিতায় জিতে গেছে। ওহ না, আমি তো ভাবিনি। আমি অলস্টার পরিচয় দিয়েছি। আমার পরাজয়ের জন্য আমি নিজেই দায়ী। আমি তোমাকে ছোট করে ভেবেছি, মনে মনে তোমাকে উপহাস করেছি। আমাকে ক্ষমা করো। তোমার কঠোর পরিশ্রমের কাছে আমি হেরে গেছি। ধৈর্য আর পরিশ্রমী সফলতার চাবিকাঠি, খরগোশ ভাই।